যুবকেরা ভুল আমায় বুঝবেন না বাবা, আল্লাহর ওলি হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তানার দরবারে ৭০ জন মানুষ আসতেছেন। তারা মনে মনে নিয়ত করে নিয়েছেন খাজা উসমান হারুনি কত বড় আল্লাহ ওলি, কত বড় দরবেশ। আমরা যদি যাওয়ার পরে আমাদের পছন্দের খাবার তিনি খাওয়াতে পারেন, আমরা যাওয়ার পরে আমাদের মনের মতন খাবার তিনি খাওয়াতে যদি পারেন, তাহলে আমরা মেনে নেব তিনি একজন দরবেশ আল্লাহর ওলি। আমরা তানার হাতে হাত দিয়ে মুরিদ হব। আল্লাহর ওলি হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির দরবারে ৭০ জন মানুষ উপস্থিত হয়ে গেল। মেহমান যখন চলে আসলেন, হযরতে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি মেহমানদের সেবা যত্ন করলেন, তাদেরকে ওযুর পানি দিলেন, ওযু করতে বললেন, নামাজের মুসাল্লা দিলেন, নামাজ আদায় করে নিতে বললেন। তারা জোহরের কিছু পূর্বে এসেছিলেন। আল্লাহর ওলি হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি তাদেরকে ওযুর পানি দিলেন, ওযু করে নিলেন, নামাজের মুসাল্লা দিলেন, নামাজটা আদায় করে নিয়ে তারা সবাই খাওয়ার জন্য বসে পড়লেন, খাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি তাদের সামনে দস্তরখান ফেলে দিলেন। অথচ তাদের মনে নিয়ে ছিল আমরা কিছু বলবো না, আমাদের মনের মতন খাবার যদি তিনি দিতে পারেন আমরা মনে করব সত্যিকারের একজন দরবেশ, সত্যিকারের একজন আল্লাহর ওলি। তারা কিন্তু আগে থেকে ফোন করে বলেনি, ওগো আল্লাহর ওলি উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আমরা আপনার দরবারে যাচ্ছি, আপনি আমাদের জন্য অমুক অমুক খাবার তৈরি করে রাখবেন, আমরা সেই খাবারটা ভক্ষণ করব। না না, এমন কথা তারা বলেননি, এমন আগাম বার্তা তারা দেয়নি। তারা মনে মনে নিয়ত করেছিল আমাদের পছন্দের খাবার যদি হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের খাওয়াতে পারেন, তাহলে আমরা তো ভেবেই নেব তিনি একজন আল্লাহর মস্ত বড় ওলি, তিনি একজন আল্লাহর মস্ত বড় দরবেশ, একজন আল্লাহর মস্ত বড় আবেদ বান্দা, সালেহ বান্দা, নেককার বান্দা। তারা মনে মনে নিয়ত করেছে আমরা বলে যাব না, আগাম হঠাৎ করে যাব এবং আমাদের পছন্দের খাবার যদি তিনি দিতে পারে তাহলে আমরা ভাববো তিনি সত্যিকারের আল্লাহর ওলি এবং দরবেশ। হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত ব্যক্তি যখন তানার দরবারে উপস্থিত হয়ে গেলেন, মেহমান যখন তানার দরবারে চলে গেলেন, তিনি জোহরের নামাজ আনতে গিয়ে আল্লাহর দরবারে দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন আমি আপনার একজন হাকার খাচ্চার বান্দা, আমি আপনার একজন খাচ্চার বান্দা, রব্বুল আলামিন আল্লাহ আমি আপনার দরবারে ফরিয়াদ জানাই, আমি আপনার দরবারে দোয়া চাই, আমার দরবারে যে মেহমানগুলো আসতেছেন আল্লাহ এদের মনের মতন খাবার তো আপনি জানেন, আপনি হলেন সামিউন বাসির, আপনি বান্দার অন্তরের খবর রাখেন। রব্বুল আলামিন আল্লাহ আপনার ৭০ জন বান্দা আমাকে পরীক্ষা করার জন্য আমার বাড়ি মেহমান হয়ে আসতেছেন, আমি যেন তাদের পছন্দের মতন খাবার দিতে পারি। রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার ইজ্জতটাকে বাঁচিয়ে দেন, আপনি আমার ইজ্জতটা সম্মানটা বাঁচিয়ে দেন। আমার আল্লাহ হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির দোয়াটা কবুল করে নিলেন। দুনিয়ার কোনো খাবার নয়, দুনিয়ার কোনো হোটেলের রান্না নয়, দুনিয়ার কোনো রেস্টুরেন্টের রান্না নয়, আল্লাহর দয়ার জান্নাতের খাদ্য। সেদিনে ওই ৭০ জন ব্যক্তিকে আমার আল্লাহ হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় আমার আল্লাহ তাদেরকে খাইয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে। তারা খাদ্য খেতে বসলেন, যখনই খাদ্য সামনে দিলেন এক একজনের মনের মতো খাদ্য, এক একজনের পছন্দের এক একজনের এক একটা খাদ্য আছে। কেউ গরুর গোশত ভালোবাসেন, কেউ খাসির গোশত ভালোবাসেন, কেউ আবার মুরগির গোশত ভালোবাসেন, কেউ আবার কবুতর পাখির গোশত ভালোবাসেন, যে যে খাদ্যটা ভালোবাসেন আমার আল্লাহ হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির কথা মতো তার ইজ্জত সম্মানের দিকে খেয়াল রেখে আমার আল্লাহ তার বান্দার প্রতি রহম করে জান্নাত থেকে
প্রত্যেক বান্দার মনের মতো খাবার যখন পাঠিয়ে দিলেন, তাদের সামনে যখন খাবার পরিবেশন করা হলো, তারা খাবার খেতে আরম্ভ করলো এবং খেতে খেতে এটাই বলতে লাগলেন, আমাদের মনের মতন খাবার তো পেয়ে গেলাম, কিন্তু এমন খাবার আমাদের জীবনে কোনোদিন আমরা খাই নাই, এমন খাবার জীবনে কোনোদিন খাই নাই। ওই 70 জন মানুষ খাবার পরে হাত ধুয়ে নিলেন, তাড়াতাড়ি করে হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির কদম দুখানা জড়িয়ে বলেছিলেন, ওগো আল্লাহর ওলি, আপনি আমাদের বেয়াদবি maaf করবেন, আপনি বেয়াদবি maaf করবেন, আমরা অন্যায় করেছি, আমরা অপরাধ করেছি, আমরা শুনেছিলাম আপনি একজন আল্লাহর ওলি, আপনি একজন দরবেশ, সবাই আপনার হাতে মুরিদ হয়, সাপনাইয়া সবাই আপনার কাছ থেকে দিন শেখে, শরিয়াত শেখে, সবাই আপনার কাছ থেকে শিখে আল্লাহওয়ালা হয়, সবাই আপনার কাছে আল্লাহর ধর্মটা শিখতে আসে, শরিয়াতের নিয়ম কানুনগুলো শিখতে আসে। আমাদের মনে ইচ্ছা হলো আমরা আপনার হাতে বায়াত হব এবং আল্লাহর শরিয়াত ইসলামের নিয়ম কানুনগুলো আমরা শিখব, কিন্তু তার মাঝে আমাদের নিয়ত হয়েছিল আপনাকে একটু পরীক্ষা করার, কিন্তু আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, আপনি আমাদের বেয়াদবি maaf করে দেন, আপনার হাতে হাত দিয়ে আপনি আমাদেরকে কালমা পড়িয়ে ইসলামের ছায়াতলে নিয়ে আসুন। হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি সেই দিন 70 জন মানুষকে কালমা তৈয়বা পড়িয়ে ইসলামের ছায়াতলে, আল্লাহর ছায়াতলে, ইসলামের ছায়াতলে, রাসূলুল্লাহর ঝান্ডার তলায় হযরতে খাজা উসমান হারুনি তাদেরকে নিয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে। আল্লাহর ওলিরা কখনো মিথ্যা হতে পারে না। হক্কানি যারা আল্লাহর ওলি তারা নিঃসন্দেহে আল্লাহর ওলি। এই বাতিল ফেরকারা যারা গায়ের কম আহলে হাদিস বলে একটা দল বর্তমান জামানায় বার হয়েছে, ফিতনার জামানা, এরা বলছে পীর শব্দ কোরআনে নেই, পীর শব্দ কোরআনে নেই। সত্যিকারের কথা, পীর শব্দ কোরআনে নেই এটা বাস্তব, কিন্তু পীর শব্দটা, পীর শব্দের অর্থ হলো বুড়ো, ওইভাবে কোরআনে আসেনি। কোরআনে এসে ওয়ালি যা মুর্শিদা, আরেকটা ভাষা এসেছে কোরআনে সালেহিন শব্দ এসেছে, কোরআনে সালেহিন শব্দ এসেছে। সুতরাং এই সালেহিন শব্দের অর্থই হলো আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে পীর শব্দ এমন করে আসেনি, কোরআনে এসেছে সালেহিন। সালেহিন শব্দের অর্থই হলো আল্লাহর মাহবুব, আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দা। সুতরাং ফুরফুরা শরীফের যিনি পীর সাহেব দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ইনি নিঃসন্দেহে আল্লাহর নেক বান্দা। হিন্দুস্তানের পীর আজমিরের জমিনে শুয়ে আছেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ইনি একজন নেক বান্দা, সালেহ বান্দা, আলেম বান্দা, ইনি খানদানে রাসূল, আওলাদে রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। সুতরাং দুনিয়ার জমিনে আমার আল্লাহ শুধু আমাদেরকে পাঠিয়ে বুঝিয়ে দেয়নি, বান্দা তোমরা আমার ধর্ম করো না, আমরা বুঝতে পারবো না। আপনার ছেলেকে আপনি স্কুলের বিল্ডিং করেছেন সরকার, সেই বিল্ডিং এ স্কুল হবে, আপনার ছেলেকে পাঠিয়ে দিয়েছেন পড়ানোর জন্য। আপনার ছেলে সকাল 10টা 11টা থেকে নিয়ে বিকেল 4টে পর্যন্ত স্কুলের খোলে যদি বসে থাকে আর 4টের পরে বাড়ি আসে, যদি কোনো মাস্টার না থাকে, তা আপনার ছেলেটা শিক্ষিত হবে বলে মনে হয়? আমার আপনার ছেলে শিক্ষিত হবে বলে মনে হয়? সরকার শুধু স্কুল বানায়নি, তার সঙ্গে টিচারও নিয়োগ করেছেন, তার সঙ্গে মাস্টারও দিয়েছেন। যারা এই স্কুলে পড়তে আসবে তাদেরকে পড়ানোর জন্য একটা মাস্টার দিয়েছেন। সুতরাং আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে সরাসরি দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে খেলতে হয়নি। কোরআন হাদিসকে বোঝার জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন, এবং শেষ পয়গম্বর হিসেবে আমার আল্লাহ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি হলেন লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ নবী, সর্বযুগের শ্রেষ্ঠকালের শ্রেষ্ঠ যুগের মহামানব। জানার কথা, জানার কাজ, জানার কর্ম, জানার দেখলে বেদিন বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জানার হাতে হাত দিয়ে মুসলমান হলে কাফেররা অত্যাচার করলেও জীবনে তারা পিছপা হতেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া খালফের জামানায়, উমাইয়ার জামানায়, উমাইয়া
তখন সেই সময় স্বৈরাচারী একজন বাদশা রাজা ছিলেন। এই উমাইয়া চাকর ছিলেন, দাসী ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত অত্যাচার করার পরেও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বলা থেকে, রাসূলুল্লাহ বলা থেকে এই উমাইয়া, শয়তান উমাইয়া হযরতে বেলালকে পিছপা করতে পারেনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সত্যিকারের যারা মনে প্রাণ ইসলামকে মেনে নেবে, মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করবে, মনে প্রাণে রাসূলুল্লাহকে মেনে নেবে, আমার নবী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা, কোনো পথ আজ পর্যন্ত হয়নি আর হবে না। সুতরাং রাসূলকে বাদ দিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া হতেই পারে না। আজ সমাজে রাসূলকে বাদ দিয়ে সব কাজ করে। আল্লাহর রাসূল এই তারাবি নিয়ে মারামারি রাসূলুল্লাহর জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না। আমরা কেন 20 রাকাত পড়ব, আমরা 8 রাকাত পড়ব? এই ফিতনা আছে না নেই? আল্লাহ আমাদের এই ফিতনা থেকে যেন দূরে রাখে। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআনে এমন একটা জিনিস নেই যে আমাদের দেয়নি, এমন একটা কথা নেই যে আমাদের বোঝায়নি। পৃথিবীর সমস্ত বই পুস্তককে আপনি লক্ষ্য করে দেখেন, তার নিজের নাম সে ঠিকঠাক বলতে পারবে না, তার পরিচয় দিতে পারবে না। যদিও পরিচয় দেয় দুনিয়ার কোনো নগণ্য মানুষ তার লিখেছে, দুনিয়ার কোনো নাপাক মানুষ হয়তো তাকে লিখেছে, কিন্তু কোরআন এমন একটা শ্রেষ্ঠ কিতাব, কোরআন এমন একটা, আমরা সত্যি কপাল তকদির আমাদের অনেক ভালো। একে তো আমরা না বলাই ইসলামের ঘরে এসেছি, না চাওয়ায় আখিরি জামানার নবীর উম্মত হয়েছি, আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি এবং শ্রেষ্ঠ ধর্মগুরুর সঙ্গে সঙ্গে শ্রেষ্ঠ সংবিধান আল কোরআনুল কারীমকে আমরা পেয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে জওয়ান যুবকেরা, শ্রেষ্ঠ কিতাবকে আপনি জিজ্ঞাসা করেন, শ্রেষ্ঠ কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন একটা বার বলো, এই দুনিয়ার জমিনে আমরা কার কথা মতো চলবো? কার কথা মতো চললে আল্লাহকে পাবো? কার কথা মতো চললে জান্নাত পাবো? কার কথা মতো চললে আল্লাহ খুশি হবে? কার কথা মতো চললে রাসূলুল্লাহ খুশি হবে? কার কথা মতো চললে আল্লাহর দয়ার জান্নাত পাবো? কোরআন তখন বলবে, মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর কোরআন জবাব দিলেন, ও দুনিয়ার বান্দা বান্দিনা, তোমরা যদি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কথা যদি মেনে চলতে পারো, আল্লাহর নবী যেটা নিষেধ করেছে, আল্লাহর নবী যেটা নিষেধ করেছে সেটা যদি তোমরা বর্জন করতে পারো, আর আল্লাহর নবী যেটা আদেশ করেছে সেটা যদি তোমরা মেনে নিতে পারো, নিঃসন্দেহে তোমরা আল্লাহর দয়ার জান্নাত পেয়ে যাবে এবং আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর মনোনীত বান্দা হিসাবে তোমরা আল্লাহর দরবারে সেদিন উপস্থিত হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আপনি যেটাই জিজ্ঞাসা করবেন, আল্লাহর কোরআন একের পর আমাদের প্রত্যেকটি দিক নির্দেশনা দিয়ে দেবেন। আল্লাহর কোরআনকে আপনি জিজ্ঞাসা করবেন, ও কোরআন বলো, আপনার থেকে তো এটা জানতে পারলাম, কার কথা মানলে, কার কথা শুনলে আল্লাহ পাওয়া যাবে, কার কথা শুনলে জান্নাত পাওয়া যাবে, তবে আপনার নামটা একবার বলুন। আপনি এতগুলো কথা বললেন, আপনার নামটা একবার আমাদের জানার দরকার আছে। যে মানুষটা ভালো ভালো কথা বলে সেই মানুষটার পরিচয় লাগবে না, লাগবে না? মনে করেন আমি এখানে কথা বলছি, কোরআনের কথা বলছি, রাসূলুল্লাহর কথা, আপনাদের মনে চায় না ছেলেটার বাড়ি কোথা থেকে এসেছে? জানতে ইচ্ছা হয় কি হয় না? আপনারা আমাকে চেনেন বলেন নাই, প্রয়োজন নেই, কিন্তু নতুন লোক, ছেলেটা কোথা থেকে এসেছে, কোথায় বাড়ি? প্রত্যেকটা মানুষ রাস্তায় একটা মানুষের সঙ্গে কথা বলছেন, কথা বলতে বলতে এমন ভালো কথা বলেছে, এমন কোন কথা বলেছে যে আপনার হৃদয় গেঁথে গেছে, হৃদয়ে ধাক্কা লেগেছে। আপনার মনে হবে তখন যে আপনার বাড়িটা কোথায়, নামটা কি, এই কথা মনে হবে কি হবে না? আল্লাহর কোরআনকে বলতে পারেন, ও কোরআন, আপনি যে এত সুন্দর কথা বলে দিলেন, এত সুন্দর রাস্তা দেখিয়ে দিলেন যে নবীর কথা মানলে, রাসূলুল্লাহর কথা মানলে, আল্লাহর হাবিবের কথা মেনে নিলে, হাবিবের দিক নির্দেশনার উপরে চলতে পারলে নিঃসন্দেহে আল্লাহ খুশি হবে। আর আল্লাহ খুশি হওয়া মানে আল্লাহর দয়ার জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও কোরআন একটা বার বলো, আপনার নামটা কি একবার বলো। কোরআন তখন বলবে, আমি কোরআন হলাম বাল হুয়া কোরআনুম মাজিদ, আমি কোরআনের নাম হলো কোরআনুম মাজিদ। আবারও যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও
কোরআন আপনার নামটা তো শুনে নিলাম, আপনার নামটা তো জেনে নিলাম, আপনার নামটা আমি হৃদয় গেঁথে নিলাম, কিন্তু এই দুনিয়ার জমিনে আসার পূর্বে, এই দুনিয়ার জমিনে আসার পূর্বে আপনি কোথায় ছিলেন, আপনার বাড়ি কোথায় একটা বার বলেন। আল্লাহর কোরআন তখন বলবেন আমি কোরআন এই দুনিয়ার জমিনে আসার পূর্বে ফি লাউহিম মাহফুজ, আমি এই কোরআন এই দুনিয়ার জমিনে আসার পূর্বে লাউহে মাহফুজে সংরক্ষিত ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন দুনিয়ার জমিনে আসার পূর্বে কোথায় ছিল? লাউহে মাহফুজে ছিল। একের পর এক কোরআন এমন একটা জিনিস, আল্লাহর কোরআনকে যদি বলেন কোরআন আপনার কথা শুনেছি, আপনার কথা মেনেছি, আপনাকে মানলে কি হবে, আপনার কথা শুনলে আমাদের কি উপকার হবে, এটা তো আপনি বলেন। একটা ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন যে আপনার এই কথাটা তো বলেছেন ঠিক আছে, কিন্তু শুনলে কি উপকার হবে, আপনার এই কথাটা মানলে আমি কি ফায়দা পাবো, এই কথা মনে আসবে কি না আসবে না। আমি আপনার কাজ করব, 10 কিলো লোহা বয়ে নিয়ে যাব, এর পরিবর্তে আপনি আমাকে কি দেবেন? ফিরিতান নিয়ে যাব না, কিছু একটা দিতে হবে। তো আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন যদি আমি আপনাকে তেলাওয়াত করি বা তেলাওয়াত শুনি আমি কি পাবো? আল্লাহর কোরআন তখন বললেন আমি কোরআন হলাম হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। এবং আমি কোরআন এমন একটা কোরআন ইন্নাল্লাহা লা ইয়াহদি, আমি কোরআনকে যারা পড়বে নিশ্চয়ই আল্লাহর কোরআন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহর কোরআন বললেন যারা কোরআনের দিকে আসবে, যারা আল্লাহর দিকে আসবে, যারা কোরআনকে ফলো করতে করতে আল্লাহর দিকে চলে আসবে, নিঃসন্দেহে আমার আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেবে। আর যাদের প্রতি আল্লাহ হেদায়েত করবে আমার আল্লাহর রহমতও তাদের প্রতি হবে, যাদের প্রতি আল্লাহর রহমত হবে আমার আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন। আর যারা মাগফিরাত পাবে, মাফ পেয়ে যাবে, আমার আল্লাহ তাদের নাজাত দিয়ে দয়ার জান্নাতে পৌঁছে দেবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমরা যেমন আমাদের পিতামাতার মাধ্যম দিয়ে দুনিয়ার জমিনে এসেছি, আমাদের পিতামাতার মাধ্যম দিয়ে দুনিয়ার জমিনে এসেছি, কোরআনও ঠিক কারণ না কারোর মাধ্যম দিয়ে এসেছেন। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন ও কোরআন বলুন আপনি দুনিয়ার জমিনে এসেছেন, এটা আমরা মানি আপনি দুনিয়াতে এসেছেন, দুনিয়া আসার আগে লাউহে মাহফুজে ছিলেন, কিন্তু কি আপনাকে দুনিয়ার জমিনে আনলো সেটা একবার কি আপনি বলবেন? কি আপনাকে দুনিয়ার জমিনে আনলো সেটা একবার বলবেন? আল্লাহর কোরআন তখন বলবেন, আল্লাহর কোরআন তখন জবাব দেবেন, আমার আল্লাহর কোরআন বলতে থাকবেন নাযালা বিহির রূহুল আমিন, আমাকে দুনিয়ার জমিনে এসেছেন আল্লাহর মালায়েকা ফেরেশতা রূহুল আমিন ওরফে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে আমি কোরআন আল্লাহর পৃথিবীতে এসে গেছি। বলেন সুবহানাল্লাহ। আবারও কোরআনকে যদি জিজ্ঞাসা করেন ও কোরআন একটা বার কি আপনি বলবেন পৃথিবীর জমিনে এসেছেন আপনি কার উপরে এসেছেন? কোরআন তখন বলবেন নুজ্জিলু আলা মুহাম্মদ, আমি কোরআন দুনিয়ার জমিনে না না আমার আল্লাহ আমাকে পাহাড়ের উপরে পাঠাবে বলেছিল। আল্লাহ প্রথমে পাহাড়কে বলেছিলেন পাহাড় এ আমার জাবাল বনো আমি কোরআন তোমার প্রতি নাজিল করতে চাই, তোমার উপরে পাঠাতে চাই। নাযালা তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া কোরআন আমার আল্লাহ পাহাড়ের প্রতি নাজিল করবেন বলেছিলেন। পাহাড় জবাব দিয়েছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনার কোরআনের ভারসাম্য আমি রাখতে পারবো না, আমি পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, আমি পাহাড় ধ্বংস হয়ে যাব, আমি পাহাড় শেষ হয়ে যাব। না না আপনি আপনার কোরআনকে আমি পাহাড় আমার উপরে পাঠাবেন না। তখন আমার আল্লাহ জমিনকে বলেছিলেন এ জমিন আমি আমার কোরআনকে তোমার উপরে পাঠাতে চাই, আমি আমার কোরআনকে তোমার উপরে নাজিল করতে চাই। জমিনা কি কথা বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ না 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 আপনার কোরআনের ওয়েট আপনার কোরআনের ভারসাম্য আমি রাখতে পারবো না, আমি পরাস্ত হয়ে যাব, আমি পরাজিত হয়ে যাব, আমি জমিন ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। না না আল্লাহ আপনি আপনার কোরআনকে আমার প্রতি পাঠাবেন না। তখনই আমার আল্লাহ কোরআনকে নুজ্জিলু আলা মুহাম্মদ আখিরি জামানার
পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রতি আল্লাহর কোরআনকে আমার আল্লাহ নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। তাহলে কোরআনকে আপনি যেদিকে নিয়ে যাবেন কোরআন সেদিকে যাবে। সংবিধান এমন একটা জিনিস, সংবিধান প্রত্যেকের জন্য সমান আইন রাখে, তো কোরআনের আইন প্রত্যেকের জন্য সমান রেখেছেন। আপনি যেটা জিজ্ঞাসা করবেন সেটা আপনাকে জবাব দেবে। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন এতক্ষণ ধরে এত কিছু আপনি আমাদের শোনালেন, কার উপরে আসলেন, কে আপনাকে নিয়ে আসলো? তবে একটা জিনিস এখনো বুঝতে বাকি আছে, আপনি কোন ভাষায় এসেছেন আপনি নিজেই বলুন। কোরআন কে যদি জিজ্ঞাসা করেন, কোরআন আপনি কোন ভাষায় এসেছেন আপনি নিজেই বলুন। কোরআন তখন বলবেন বিলিসানিকা আরাবিয়্যুম মুবিন, আমি কোরআন আরবি ভাষায় দুনিয়ার জমিনে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্য কোন ভাষায় নাই। আমরা যদি দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে এক একটা দেশে এক একটা ভাষা, আমাদের ভারতবর্ষের ভাষা হলো কি হিন্দি ভাষা। সুতরাং আমরা পশ্চিম বাংলা আছি বসে বাংলা বলি, আসামের মানুষ বাংলা বলে আলাদা, বাংলা বোঝা আমাদের জন্য কঠিন। সুতরাং এক একটা জায়গার এক একটা ভাষা, এক একটা জায়গার এক একটা ভাষা। তো প্রত্যেক মানুষ মৃত্যুর পরে একটাই ভাষা হবে, সেটা কোরআনের ভাষা অর্থাৎ আরবি ভাষা। সুতরাং আরবি ভাষা এমন একটা জিনিস যার হৃদয়ে পৃথিবীর সমস্ত কিতাবের জ্ঞান থাকবে, পৃথিবীর সমস্ত পুস্তকের জ্ঞান থাকবে, আর কোরআনের জ্ঞান থাকবে না। এই হৃদয়টা যেন একটা বিরাট অট্টালিকা, লাইট জ্বলে না, মানুষ থাকে না, যেমন বিরান ঘর যেতে ভয় লাগে, সেরকম একটা অন্তর হয়ে যাবে আমাদের। ওই জন্য আল্লাহর কোরআন শেখাটা আমাদের জন্য অপরিহার্য জরুরি। অন্তত না শিখলেও প্রত্যেকদিন নামাজে ইমামের পিছনে এসে কোরআন শুনলেও আমাদের হৃদয়টা শান্তি পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন এমন একটা জিনিস, কোরআনের আমল, কোরআনের কথা শুনলে মনে শান্তি আসে, কোরআনের ওয়াজ শুনলে মনে শান্তি আসে। ভালো লাগে না? ভালো লাগে না? কারণ এখানে একটা ঘটনা বললে সময় পার হয়ে যাবে, বলবো একের পর এক, বোঝানোর জন্য বলবো। আল্লাহর কোরআন এমন একটা জিনিস, সত্যি কোরআনকে যারা হৃদয়ে গাঁথতে পেরেছে, কোরআনের মহব্বত যাদের ভিতরে এসেছে, কোরআনকে যারা ভালোবাসতে পেরেছে, তারা এক একটা আল্লাহ ওয়ালা তৈরি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের মহব্বত করলে আমার আপনার সম্মান কে বাড়াবে? কে বাড়াবে? আল্লাহই বাড়িয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদের সম্মুখে বসে আছি, আমার থেকে অনেক জ্ঞানী গুণী বিচক্ষণ ব্যক্তি বয়সে এখানে বসে আছে, আছে না নেই? কিন্তু আল্লাহ আমার মতো নগণ্য গুনাহগার খাচ্চারকে এই জায়গায় বসিয়েছে একমাত্র কারণ হলো কোরআনের ওসিলায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যদি কোরআনকে নিয়ে না পড়তাম, কোরআন যদি না পড়তাম, হয়তো আমার আল্লাহ জায়গা নিয়ে আসতো না। তো আমরা যদি কোরআন পড়ি, আমরা যদি কোরআনের মহব্বত করি, আমরা যদি কোরআনকে বুঝি, এই কোরআন একদিন চাইলে আমাকে আপনাকে সুপারিশ করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর একজন ওলি, শুধু বোঝানোর জন্য বলছি, হযরতে উমামা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রাতের বেলা এশার নামাজ পড়তে শুয়ে পড়লেন, নামাজ পড়ে শুয়ে পড়লেন। তিনি স্বপ্ন দেখছেন যে একটা কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে দেখেন, কবরের দিকে লক্ষ্য করে দেখেন, কবরে বেশ কিছু মানুষ, তারা যেন কি কুড়াচ্ছে, সবাই কুড়িয়ে কুড়িয়ে নিজেদের পকেট ভর্তি করছে, কেউ বা থলি ভর্তি করছে, যার যার হাতে যা আছে তারা সেগুলো ভর্তি করছে। কিন্তু তিনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, একটা জায়গায় একটা মানুষ বসে আছে, সে কিছু কুড়াচ্ছেন না, বসে আছে। আল্লাহর ওলি হযরত উমামা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি গুটি গুটি পায়ে ওই ব্যক্তির কাছে গেলেন, গিয়ে বললেন, বাবা এতগুলো মানুষ এখানে, আপনারা কারা, এখানে কি করছেন? আর আপনি বসে আছেন, এতগুলো মানুষ তারা যেন কি কুড়াচ্ছে, ব্যাপারটা বুঝলাম না। ওই বান্দাটা বলেছিলেন, যে গাছের গোড়ায় বসেছিলেন, সে বলছেন, আমরা সবাই মৃত্যুবরণ করেছি, সুতরাং আমরা দুনিয়া থেকে সবাই মৃত্যু নামে ঘোষণা হয়েছে। দুনিয়ার মানুষ আমাদেরকে মৃত্যু বলে, আমরা মারা গেছি, দুনিয়ার মানুষ আমাদেরকে দাফন করে চলে গেছে, এটা কবরস্থান। আমরা কবরস্থানে উঠেছি, মানুষ আমাদের জন্য নেকি পাঠায়, সবরেসানি করে। ওই মানুষগুলো তারা নেকি কুড়াচ্ছে, সবরেসানি করেছে, তারা নেকি কুড়াচ্ছে। তা ওরা যদি নেকি কুড়ায়, আপনি কেন বসে আছেন, আপনি কুড়াচ্ছেন না কেন? বলে, আমার জন্য থোকা নেকি আসে, কারণ আমার একটা ছেলে হাফেজে কোরআন, বা আমার একটা ছেলে কোরআন তেলাওয়াত করে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, সে আমার জন্য এশার নামাজ পড়ে দোয়া চায়, সেই সবটা আমার কবরে আসে। আর সেই সব আসার কারণে আল্লাহ আমার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমার নেকি কোরআনের প্রয়োজন হয় না। মনে করুন বকরা ঈদ, এই সামনে বকরা ঈদ আসতেছে, যারা কুরবানি দেয় এরা কি মসজিদে গোশত নিতে আসে? আসে না। বা পাড়ায় গোশত নিতে যায় না, কারণ তিনটে ভাগের এক ভাগ তাদের বাড়ি থাকবে, এক ভাগ আত্মীয় স্বজন, এক ভাগ
মিসকিনের জন্য চলে আসে, সুতরাং তাদের আসতে হয় না। যারা কুরবানি দেয় তাদেরকে আসতে হয় মসজিদ থেকে। এখন আগে তো গোশ কুড়াতো, এখন সুন্দর সিস্টেম হয়েছে, ডিজিটাল যুগ, সিস্টেম পাল্টে গেছে, মানুষের বাড়ি বাড়ি নামের লিস্ট পৌঁছে যাচ্ছে, তাহলে মানুষের একটা সম্মান ইজ্জত বাঁচে। সুতরাং যারা কুরবানি দেয় না তাদের মসজিদ থেকে গোশ বাড়ি যায়। তাহলে যারা কুরবানি দেয় এদের ব্যক্তিগত কুরবানি এরা দিয়েছে বলে বাড়ি এদের গোশত আছে। আমাদের যাদের সন্তান হাফেজে কোরআন, যাদের আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন পড়নেওয়ালা মেয়ে বাড়ি রেখে দিয়েছি, কোরআন পড়নেওয়ালা ছেলেকে আমরা দুনিয়ার জমিনে রেখে দিয়ে কবরে যেতে পারি, ওই ছেলেটা কোরআন পড়বে আর এসার নামাজ যদি কবর জিয়ারত করে বা মসজিদে বসে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার বাপ তো কবরে, আমাকে কোরআন শিখিয়ে গেছে, আমাকে কত কষ্ট করে মানুষ করেছে, আল্লাহ আপনি তো একটা দোয়াও শিখিয়ে দিয়েছেন, আল্লাহ আপনি তো একটা দোয়াও শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা, আল্লাহ এই দোয়াটা আমাদেরকে শিখিয়েছেন। বান্দা তোমাদের পিতামাতার জন্য তোমরা দোয়া করো, তোমাদের পিতামাতা যদি কবরে থাকে তোমরা এই দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের পিতামাতা আমাদের তাদের কোলে লালন পালন করেছে, আজ তারা আপনার কুদরতি কোলে চলে গেছে, আপনি আপনার কুদরতি কোলে তাদের লালন পালন করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন আমাদের এমন একটা জিনিস নাই যে শিখিয়ে দিয়ে যায়নি, সুতরাং সেটা যদি মানতে পারি, বুঝতে পারি, সেই অনুপাতে আমল করতে পারি, অল্প আমল করলে বেশি নেকি পাওয়া যায়। এটা এই জামানার নবীর উম্মতের জন্য, অন্য কোন জামানার নবীর উম্মতের নাই। জামান যুবকেরা হযরত উমামা রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এতগুলো মানুষ তারা নেকি কুড়ায়, আপনি কেন না কুড়িয়ে বসে আছেন? ওই সময় ওই ব্যক্তি বলেছিলেন, দুনিয়ার জমিনে আমার একজন ছেলে আছে হাফেজে কোরআন, সে আমার জন্য কোরআন তেলাওয়াত করে, এর নেকিটা আমি কবরে শুয়ে শুয়ে পেতে থাকি, সেই জন্য আমার আর বাড়তি করে নেকি কুড়াতে লাগে না। আল্লাহর ওলি হযরত উমামা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আপনার ছেলেকে আমি কোথায় পাবো? ওই সময় হযরত উমামার জবাবে ওই ব্যক্তিটা বলেছিলেন, আমার ছেলে অমুক বাজারে অমুক মিষ্টির দোকানদার, আমার ছেলের একটা মিষ্টির দোকান আছে, সেখানে আমার ছেলে থাকে। আল্লাহর ওলি হযরত উমামা রাহমাতুল্লাহ আলাইহির ঘুমটা ভেঙে গেলেন, হযরত উমামার ঘুমটা ভেঙে গেলেন। তিনি ঘুমটা ভেঙে দেখেন সকাল হয়ে গেছে, ফজরের আযান হচ্ছে, ঘুমটা ভেঙে গেছে, ফজরের নামাজ পড়া লেট করলেন না, দৌড়ে দৌড়ে সেই বাজারে চলে গেলেন। হযরত উমামা রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজটা আদায় করে নিলেন, আর দেরি করলেন না, দৌড়ে দৌড়ে সেই বাজারে চলে গেলেন, যে বাজারের ঠিকানা দিয়েছিলেন, যে বাজারের কথা বলে দিয়েছিলেন। হযরত উমামা রাহমাতুল্লাহ আলাইহি সেই বাজারের দিকে চলে গেলেন। বাজারে যখন ঢুকে বললেন, দূর থেকে লক্ষ্য করে দেখেন বাজারের প্রথম ঢুকতে যে মিষ্টির দোকান আছে, ওই মিষ্টির দোকানে সুন্দর একটা যুবক দোকানদারি করে, তার মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে। আল্লাহর ওলি হযরত উমামা রাহমাতুল্লাহ আলাইহি দূর থেকে ফলো করে দেখেন যে ওই যুবকটা ঠোঁট নেড়ে নেড়ে কি যেন বলে, ঠোঁট নেড়ে নেড়ে কি যেন পড়তে লাগে। আল্লাহর ওলি ওই যুবকের কাছে চলে গেলেন, যুবকের কাছে গিয়ে বললেন, এ যুবক, যুবক শোনো, একটা বার কি বলবে? আমি দূর থেকে লক্ষ্য করছিলাম, তুমি জানো কি পড়ছিলে? তুমি কি পড়ছিলে একটা বার বলো। ওই সময় যুবক বলেছিলেন, ওই সময় যুবক বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না, তবে আমি যেটা পড়ছিলাম সেটা অন্য কোনো কিতাব নয়, সেটা হলো আল্লাহর ঐশী গ্রন্থ কোরআনুল কারীম। আমি প্রতিদিন এই কোরআন তেলাওয়াত করি, এবং আমার আব্বা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছেন, আমার আব্বাস দুনিয়ার জমিনে নাই। যে আব্বা, যে বাবা আমাকে কোরআন পড়া শিখিয়েছেন, যে বাবা আমাকে কোরআনের হাফেজ বানিয়েছেন, যে বাবা আমাকে কোরআন পড়া শিখিয়েছেন, যার ওসিলায় আমি কোরআন পড়া শিখেছি, আমার সেই বাবাটা কবরে শুয়ে আছে। আমি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকু তেলাওয়াত করতে পারি, রাতে বাড়ি যাওয়ার পরে এশার নামাজের পরে আমি আমার আব্বার জন্য সবরে সানি করি। সেই জন্য এই সবরে সানি সবটা যাতে আমার আব্বার কবরে চলে যায়, এবং আমার আব্বা যাতে একটু শান্তি থাকতে পারে। আল্লাহর ওলি হযরত উমামা বলেছিলেন, ওগো আল্লাহর হাফেজ বান্দা, ও যুবক শুনে রেখে দাও, আমি গত রাতের স্বপ্নে দেখেছিলাম একটা কবরস্থানে
কবরস্থানের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম দেখলাম কিছু মানুষ কবরে কোড়াকুড়ি করে, কি যেন তারা খোঁজাখুঁজি করে, কিন্তু একজন ব্যক্তিকে দেখেছিলাম বসে থাকতে। ওই ব্যক্তিটাই হলো আপনার আব্বা। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কেন আপনি বসে আছেন, তো আপনার আব্বা আমাকে জবাব দিয়েছিল, দুনিয়ার জমিনে আমার একজন কোরআন পড়নেওয়ালা ছেলে আছে, সেই ছেলে আমার জন্য কোরআন পড়ে দোয়া করে, আর আমি পিতা কবরে শুয়ে শুয়ে এই নেকি আমার আল্লাহ আমার নাম ও আমলে পৌঁছে দিতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। আল্লাহর ওলি বেশ কয়েক বছর অতিবাহিত হয়ে গেল, আবারও তিনি হঠাৎ করে রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। তিনি এশার নামাজের পরে ঘুমিয়ে পড়লেন, এরপর স্বপ্ন দেখছেন যে আবারও তিনি সেই কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তবে সেদিনকার আকার, সেদিনকার দৃশ্যটা একটু ভিন্ন। সেদিনকার দৃশ্যটা একটু ভিন্ন। আল্লাহর ওলি হযরত উমামা রাহমাতুল্লাহ আলাইহি দেখেন, সেদিনে যে ব্যক্তিটা গাছের গোড়ায় বসেছিলেন তিনি আর বসে নেই, তিনিও সবার সঙ্গে নেকি কুড়াচ্ছেন, সবার সঙ্গে তিনিও নেকি কুড়াচ্ছেন। আল্লাহর ওলি হযরত উমামা রাহমাতুল্লাহ আলাইহি আর দেরি করলেন না, দৌড়ে দৌড়ে ওই ব্যক্তির কাছে চলে গেলেন। ও আল্লাহর বান্দা, এর আগে আমি আপনাকে দেখেছিলাম আপনি নেকি কুড়াচ্ছিলেন, এর আগে আপনি নেকি কুড়াচ্ছিলেন, কিন্তু আজকে কেন আপনি নেকি কুড়াচ্ছেন? এর আগে আপনি তো বসেই ছিলেন, কিন্তু আপনি কেন নেকি কুড়াচ্ছেন? ওই সময় ওই ব্যক্তিটা জবাব দেওয়ার পূর্বে আল্লাহর ওলি হযরত উমামা রাহমাতুল্লাহ আলাইহির ঘুমটা ভেঙে গেলেন। তিনি আর জবাবটা পেলেন না, কারণ যে ব্যক্তিকে প্রথমবারে দেখেছিলেন তিনি নেকি না কুড়িয়ে বসে আছেন, দ্বিতীয়বারের স্বপ্নের ভিতরে দেখেন ওই ব্যক্তিটা নেকি কুড়াচ্ছেন আর বসে নাই। এই কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু ব্যক্তিটা জবাব দেওয়ার পূর্বে আল্লাহর ওলি হযরত উমামা রাহমাতুল্লাহ আলাইহির ঘুমটা ভেঙে গেলেন। তিনি আর দেরি করলেন না, ফজরের নামাজটা আদায় করে নিয়ে, ফজরের নামাজটা আদায় করে নিয়ে তিনি দৌড়ে 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 সেই বাজারে চলে গেলেন। সেই বাজারে চলে গেলেন, তিনি মিষ্টির দোকানদারের কাছে চলে গেলেন, সেই মিষ্টির দোকানে চলে গেলেন। দেখেন সেই মিষ্টির দোকানের যুবকটা আর নাই, সেই মিষ্টির দোকানের যুবকটা আর নাই। আল্লাহর ওলি হযরত উমামা রাহমাতুল্লাহ আলাইহি পাশের ব্যক্তিকে, পাশের দোকানদারকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর বান্দা, এই জায়গায় একটা যুবক ছেলে ছিল, এই জায়গায় একটা যুবক ছেলে ছিল, কই তাকে তো আমরা দেখতে পাই না। আল্লাহর ওলি ওই সময় বলেছিলেন, আল্লাহর বান্দার জবাব দিয়েছিলেন, ওগো আল্লাহর বান্দা শুনে রাখুন, এই মিষ্টির দোকানে যে ছেলেটা ছিল সে তো কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, না দুনিয়া জমিনে আর নাই। আল্লাহর ওলি হযরত উমামা রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরে গেছেন তার আব্বা যে নেকি কুড়াচ্ছেন একটাই কারণে, তার কোরআন পড়নেওয়ালা ছেলেটা দুনিয়ার জমিনে নাই। সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার কারণে তার জন্য আর কোরআন তেলাওয়াত করতে পারে না। সেই জন্য তিনি আর থোকা নেকিটা না পাওয়ার কারণে তিনি আর পাঁচজন মানুষের মতো তাদের সঙ্গে তিনি নেকি কুড়ায়। আল্লাহর ওলি হযরত উমামা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার জমিনে যদি মানুষ নেক কাজ করতে পারে, মানুষ নেক সন্তান রেখে দিয়ে যেতে পারে, তাহলে সেই নেক সন্তানের ওসিলা করে আমার আল্লাহ তার কবরে নেকিগুলো জারি রেখে দেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনতে চলে যাওয়ার, দুনিয়ার জমিন হতে চলে যাওয়ার পূর্বে আল্লাহর রাসূল বললেন, আমার কোন উম্মত যদি 8টা কাজ করে যেতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা নিঃসন্দেহে সদকায়ে জারিয়া নামক সওয়াব পাবে, এবং সেই কাজের বিনিময়ে আমার আল্লাহর দয়ার জান্নাত তারা পেয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতিরা শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ কে যদি তোমরা দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারো, আল্লাহর রাসূল আমাদের বলছেন, ও আমার উম্মতেরা, যদি দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমি রাসূলুল্লাহকে দিতে পারো, তাহলে আমি নবী তোমাদের গ্যারান্টি দেব জান্নাতে নিয়ে যাওয়ার। নিঃসন্দেহে আমি রাসূলুল্লাহ তোমাদের জান্নাতে
পৌঁছে দেওয়ার গ্যারান্টি নেব। তোমরা যদি দুটো গ্যারান্টি নিতে পারো, এক নাম্বার হলো তোমরা তোমাদের জবানের হেফাজত করবে, আর দ্বিতীয় নাম্বার হলো তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে। এই দুটো জবান হলো 32টা দাঁতের বেষ্টনের ভিতরে। আল্লাহর রাসূল বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি দুটো অঙ্গের গ্যারান্টি নিতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাসূলুল্লাহ তোমাদের জান্নাতে যাওয়া পর্যন্ত গ্যারান্টি আমি নবী নেব। একটা অঙ্গের নাম হলো জিহ্বা। এই অঙ্গটা থাকে 32টি দাঁতের বেষ্টনের মাঝখানে যে অঙ্গটা থাকে তার নাম জিহ্বা, এবং দুটি ওরদের মাঝখানে যে অঙ্গটা থাকে তার নাম হলো লজ্জাস্থান। আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমার কোন উম্মত যদি, আল্লাহর কোন বান্দা যদি এই দুটো স্থানের, এই দুটো অঙ্গের গুরুত্ব দিতে পারে, দুটো অঙ্গের হেফাজত করতে পারে, দুটো অঙ্গের গ্যারান্টি নিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী তাদের জান্নাতে যাওয়া পর্যন্ত গ্যারান্টি নিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো জিহ্বা। এই জিহ্বা দিয়ে এমন কোন কথা না বলা যে মানুষ কষ্ট পায়। এই জিহ্বা রমজান মাস চলে গেল, সে খাওয়া থেকে যদি বিরত রাখতে পারি, এই জিহ্বা মানুষের গালি দেওয়া থেকে বিরত রাখতে পারি, মানুষকে কটু কথা বলতে যদি বিরত থাকতে পারি। অনেক মা বোনেরা স্বামীকে ওলাউটো বলে গালি দেয়, এই গালি থেকে, জিহ্বা থেকে যদি বিরত থাকতে পারি। স্বামী, কোন স্ত্রী যদি মারা যায় আগে, আর তার স্বামী যদি বলে, আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল, আমার আল্লাহ সিরেফ এতটুকু বলার কারণে আমার আল্লাহ বিনা হিসাবে স্বামীর কথা অনুযায়ী ওই স্ত্রীকে জান্নাতে বানিয়ে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে স্বামীর কত মর্যাদা একটা স্ত্রীর কাছে। বর্তমান সময় আমার মা বোনেরা সেই সম্মানটুকু রাখতে পারে না। তবে তারটা এই কাঁপাশাহী গ্রামের মানুষের মা বোনেরা অনেক ভালেরা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে না। কেন বেকার আপনাদের দোষ দেব? যা বলছি আমরা, যা বলছি আমার গ্রামের কথা বলছে, আমরা এই পাশের একদম তালদিকের পাশে, এরা স্বামীকে ওলাউটো ছাড়া বলেই না। সুতরাং যেখানে ওয়াজ করো সেখানে লোকের দোষ দিলে হয় নাকি? সুতরাং এ থেকে আমাদের বিরত রাখতে হবে। একের পর এক আলোচনা করবো আমার মায়েরা, সাংঘাতিক একটা ব্যাপার, এটা সামান্য একটা ব্যাপার। পৃথিবীর জমিনে সব থেকে এখানে আল্লাহ রাসূল দুটো অঙ্গের কথা বলেছে। আল্লাহর হাবিব বললেন, মহিলারা যদি একটা জিনিস গ্যারান্টি নেয়, তা আমি রাসূল জানিয়ে দিলাম, নিঃসন্দেহে আমার আল্লাহ তারা জান্নাতে যাবে। দুনিয়ার সব থেকে স্বামী হলো তাদের আপন। তারা যদি স্বামীর দেওয়াতে সন্তুষ্ট থাকে, নিঃসন্দেহে একটা জিনিসের গ্যারান্টি যদি মহিলারা নিতে পারে, তা আল্লাহ রাসূল বললেন ওই মহিলাটা নিঃসন্দেহে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। কোন গ্যারান্টি আমার মা বোনেরা নিতে পারবেন? তো কথা বোঝার চেষ্টা করবেন। আপনারা নিতে, এই গ্যারান্টি যদি আপনাদের থাকে তো নিঃসন্দেহে আপনার জান্নাতি। এ জওয়ান যুবকেরা, সেটা অন্য কোনো কথা নয়, এমন কোনো কঠিন নয়, এমন কোনো শক্ত কথা নয়। আমার মা বোনেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, এমন কোনো কঠিন কাজ নয়। কারণ পুরুষরা কষ্ট করে মার্কেটিং করতে মাঝে মাঝে স্ত্রীকে সাথে নিয়ে যায়। আপনি দেখবেন, আপনি সব থেকে বাজারের সুন্দর শাড়ি এনে দেবেন, সব থেকে বাজারের সুন্দর খাদ্য এনে দেবেন, সব থেকে বাজারের দামি চুড়িটা আপনি এনে দেবেন, বাজারের দামি জুতোটা আপনি এনে দেবেন, বাজারের দামি পোশাকটা আপনি এনে দেবেন। তারপরে আপনার স্ত্রী ওই পোশাকগুলো নিয়ে ঘুরতে যদি পাশের বাড়ি যায়, সব থেকে কমা দামি শাড়ি যদি তার বাড়ি থাকে, সেই স্ত্রীটা বাড়ি এসে বলবে, আর তোমার থেকে ও ভালো শাড়ি এনেছে। এই গ্যারান্টি মা বোনদের নিতে হবে। তার মানে স্বামীটা বাজারের সব থেকে নামি দামি পোশাক, বাজারের সব থেকে নামি দামি সবজি, বাজারের সব থেকে নামি দামি চুড়ি, বাজারের সব থেকে নামি দামি ঘড়ি, জুতো এনে যদি স্ত্রীকে দেয়, সেই স্ত্রী বাড়ি গিয়ে বলে, পাশের বাড়ি থেকে ঘুরে এসে বলে তারা কম দামি জিনিস এনেছে। পাশের বাড়ি তার নিজের যা বলুন, পাশের যা বলুন, পাশের বোনটা বলুন, কম দামি শাড়ি। মনে করুন আমি আমার ওয়াইফকে 5000 টাকা দামের একটা শাড়ি দিলাম, আমার পাশের বাড়ি আমার ভাই তার ওয়াইফকে 2500 টাকা দামের শাড়ি দিয়েছে। আমার ওয়াইফ পাশের বাড়িতে ঘুরে এসে বলছে,
ওই শাড়িটা দেখো কত সুন্দর শাড়ি, তুমি কি এনেছো? তার মানে আল্লাহ রাসূল এটাই বলছেন, এই যে স্বামীর দেওয়া অর্থে, স্বামীর দেওয়া পোশাকে তুমি নাশুকরি করার জন্য তুমি আল্লাহর দয়ার জান্নাতে যাওয়া দূরের কথা, আল্লাহর আযাবে গজবে জাহান্নামে তোমার যাওয়া লাগবে। অধিকাংশ মহিলারা স্বামীর দেওয়া জিনিসে নাশুকরি করার জন্য, স্বামীর দেওয়া জিনিসে খুশি না হওয়ার কারণে বেশিরভাগ মহিলারা জাহান্নামে যাবে। বেশিরভাগ মহিলারা স্বামীর দেওয়া অর্থই, স্বামীর দেওয়া পোশাকে খুশি না হওয়ার কারণে জাহান্নামে যাবে বেশি মহিলারা। বেশিরভাগ মহিলারা স্বামীর দেওয়া অর্থে খুশি না হওয়ার কারণে জাহান্নামে যাবে নিঃসন্দেহে। তাহলে স্বামী যেটাই দেয় সেটাই তার জন্য উত্তম উপহার বলে, উত্তম পোশাক মনে করে যদি নিতে পারে, নিঃসন্দেহে মহিলা জান্নাতি 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 বলেন না সুবহানাল্লাহ। তবে তারটা কাপাসাইড গ্রামের মা বোনেরা করেন নাকি? কমাদামি আনলেও বলেন না আমার স্বামী খুব ভালো, কমাদামি জিনিস আনলেও মনে হয় না যে কমাদামি। আপনি বাজারের সব থেকে কমাদামি শাড়ি আনবেন, আর যদি বলেন এটা সব থেকে দামি শাড়ি, আর পাশের বাড়ি কোনো বউ যদি একবার সাক্ষী দেয় না সত্য শাড়িটা খুব ভালো, তা আপনার কপাল খুলে গেল। আপনার স্বামী, আপনার স্ত্রী আপনার যা প্রশংসা করবে, অত সব থেকে কমাদামি শাড়িটা আপনি এনেছেন। তাহলে মহিলাদের সত্যিকারের বুদ্ধি কম না হলে ওরা সংসার করতো না। ওরা মনে করে আমরা সব থেকে চালাক। আজকাল দেখবেন সংসারে মেয়ের সংসার নষ্ট হয়ে তালাক হয়ে যায়। যে বাড়ির মা, যে মেয়ের মা বেশি চালাক, সেই মেয়ে খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে বাড়ি বসে থাকে। ভালো করে লক্ষ্য করে দেখবেন, মা চালাক হলে মেয়ে ডিভোর্স হয়ে বাড়ি বসে থাকে। মানে তার কানে যত রকম বিদঘুটে কথা সব জানিয়ে দেয়, তার কারণে তার স্বামীর সংসার, শাশুড়ির সংসার হয় না। এ জওয়ান যুবকেরা, ভুল আমায় বুঝবেন না বাবা, আল্লাহর নবী আমাদের জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি দুটো অঙ্গের গ্যারান্টি দিতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। একটা হলো তোমার জবান হেফাজত করা, আর দ্বিতীয়টা হলো লজ্জাস্থান হেফাজত করা। তোমরা হালাল বিবি ছাড়া, হালাল সম্পর্ক ছাড়া, হালাল রিলেশন ছাড়া হারাম ভাবে মেলামেশা, অবৈধ মেলামেশা যদি করে ফেলো না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আর গ্যারান্টি দিতে পারবো না, তোমাদেরকে আর গ্যারান্টি দিতে পারবো না। নিঃসন্দেহে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতে আর নিয়ে যেতে পারবো না। তাহলে আল্লাহর রাসূলের সঙ্গে জান্নাতে যেতে হলে এই দুটো জিনিসের গ্যারান্টি দিতে হবে। এক নাম্বার হলো জিহ্বা হেফাজত, এই জবান দিয়ে খারাপ কথা না বলা, এই জবানের সুদ ঘুষ মদ না পান করা, এবং লজ্জাস্থান হালাল বিবি ছাড়া অন্য জায়গায় ব্যবহার না করা। এই দুটোর গ্যারান্টি দিলেই আল্লাহর রাসূল আমাদের জান্নাতের গ্যারান্টি নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনীতে তিনি উল্লেখ করেছেন, একজন ব্যক্তি জিনা করার পরে, একজন ব্যক্তি অবৈধ মেলামেশা করার পরে সে যদি গোসল করে, প্রত্যেক ফোঁটায় ওই গোসলের ফোঁটা, যতগুলো গোসলের ফোঁটা থাকবে, যতগুলো পানি থাকবে, তত পরিমাণ গুনাহ তার নামে আমলে জড়ো হবে। তুমি অবৈধ মেলামেশা করে ফরজ গোসল করতে গেলে আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার জীবনে উল্লেখ করেছেন, ওই ব্যক্তিটা যতগুলো পানি দিয়ে গোসল করবে ততটা গুনাহ তার নামে আমলে জড়ো হবে, ততটা অভিশপ্ত জড়ো হবে। এবং যে রাস্তা দিয়ে হেঁটে যাবে, যে ঘাসের উপর দিয়ে হেঁটে যাবে, যে জিনিসের উপর দিয়ে হেঁটে যাবে, প্রত্যেকটি ঘাসের জীব আছে, জবান আছে, তাদের শক্তি আছে, কিন্তু কথা বলার জীব নেই বলে। কিন্তু প্রত্যেকটি গাছপালা এদের জীবন আছে, না হলে বাঁচতে পারবে না। আপনি যে গাছের তলা দিয়ে যাবে, যে ঘাসের উপর দিয়ে যাবে, সেই গাছ আপনার প্রতি লানত করবে। রব্বুল আলামিন আল্লাহ পাক, একজন জিনাকার বান্দা আমি গাছের নিচে দিয়ে যাই, রব্বুল আলামিন আল্লাহ একজন জিনাকার ব্যক্তি আমি জমিনের উপর দিয়ে যাই, আল্লাহ আপনার গজবের প্রতি নাজিল করেন। দেখেন হুজুর এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় পীর ছিলেন, নিজেই পীর হয়েছেন না, তিনিও গুরু ধরেছিলেন, তিনিও মাস্টার ধরেছিলেন, তিনি ওস্তাদ ধরেছিলেন। তার পীর হযরতে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় দরবেশ, এত বড় আল্লাহর ওলি, তার দরবারে 70 জন মানুষ আসতেছেন, 70 জন মানুষ আসতেছেন, এবং তারা মনে মনে নিয়ত করেছেন যে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় দরবেশ মানুষ, কত বড় আল্লাহ ওয়ালা মানুষ আমরা দেখব।
তিনি যদি আমাদের মনের মতো রেসিপি অর্থাৎ আমাদের মনের প্রত্যেকের এক একটা পছন্দের খাবার তিনি যদি আজকে আমাদের খাওয়াতে পারেন, আমরা না বলেই তার দরবারে যাব, তখন আমরা ভাববো যে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি সত্যিকারের একজন আল্লাহর ওলি দরবেশ। এটা আমরা বিশ্বাস করব। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমার, সুখের দিনে ও মোরা সরি গো তোমার, দুঃখের দিনে ও মোরা খুঁজি গো তোমার। তুমি যে মোদের প্রিয় নবী, তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই, সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমার। পথহারা মানুষের পথিক হয়ে এসেছিলে ধরা দামে কোরআন নিয়ে, পথহারা মানুষের পথিক হয়ে এসেছিলে ধরা দামে কোরআন নিয়ে, তোমার পথের পথিক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই, তোমার পথের পথিক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই। তুমি যে মোদের প্রিয় নবী, তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই, সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখিনি তোমায় আমি শুনেছি শুধু, তুমি যে ছিলে বড় আপন প্রভুর। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে হবে না। দেখিনি তোমায় আমি শুনেছি শুধু, তুমি যে ছিলে বড় আপন প্রভু। রোজ হাসরের বিচার দিনে, রোজ হাসরের বিচার দিনে, তোমার শাফায়াত যেন গো পাই। তুমি যে মোদের প্রিয় নবী, তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই, সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা